মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে, বাংলাদেশ কেন করে নাই? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কেন নিন্দা করে নাই? কারণ পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে, পশ্চিমের আব্বারা নারাজ হয়ে যাবে। এই জন্য মূলধারার রাজনৈতিক একটা দল ইরানে ইসরায়েলের হামলার কোন নিন্দা করে না, অথচ মুসলিম বিশ্বের 21টি রাষ্ট্র ইসরায়েলের নিন্দা করেছে। চায়না, উত্তর কোরিয়ার মতো কমিউনিস্ট শাসিত রাষ্ট্রগুলো, সমাজতন্ত্রের ধারায় বিশ্বাসী রাষ্ট্রগুলো ইসরায়েলের নিন্দা করেছে। কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রের দাবিদার আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে নিন্দা করতে পারি না, কারণ আমরা তো আগেই তাদেরকে তৈলমর্দন করে তাদের কাছে ধর্ণা দিয়ে ফেলেছি, ঠিক না? মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের শত্রু শুধু ইসরায়েল না, ইসরায়েলকে প্রতি বছর গড়ে $4.5 বিলিয়ন সামরিক সহায়তা দেয় আমেরিকা, এবং আমেরিকার প্রত্যক্ষ মদতেই ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ছোট্ট একটা দেশ ইরান হচ্ছে প্রায় 16.5 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 12টার চেয়ে বড়, 12 গুণ বড়। আর ইসরায়েল হচ্ছে মাত্র 22,000 বর্গ কিলোর কাছাকাছি, আমাদের রাজশাহী বিভাগ থেকে একটু বড়, বুঝলেন? রাজশাহী বিভাগ থেকে একটু বড়। তো সে দেশটা যুদ্ধ করতেছে। আপনারা বলেন ইসরায়েল বনাম ইরান, না, আমি বলি যুদ্ধ হচ্ছে ইরান বনাম আমেরিকা। ইরান বনাম আমেরিকা। এই যুদ্ধে যদি ইসরায়েলের পরাজয় হয়, সেই পরাজয় হবে আমেরিকা। এবং আপনারা সুস্পষ্ট মনে রাখবেন, ইসলাম ও মুসলমানের বিপক্ষে সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে হচ্ছে আমেরিকা। আজ আমাদের দেশের অনেকে অপেক্ষায় আছে, আমেরিকাকে ডাকতেছে বাংলাদেশে, এসো হে মুরব্বী, এসো হে মুরব্বী। আর আমেরিকাও চাচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস সৃষ্টি করতে, রাজনৈতিক সংকট সৃষ্টি করবে, তারপর মাতবরি করতে আসবে। ইতিমধ্যে আমাদের পোর্টকে দেওয়া হচ্ছে, ডিপি ওয়ার্ল্ডকে করিডোর দেওয়া হচ্ছে, তারপরে পার্বত্য চট্টগ্রাম নিয়ে তো 50 বছরের পুরনো চক্রান্ত আছেই। তাহলে আপনারা মনে করবেন না যে আজকে ফিলিস্তিন ও গাজার মুসলমান যেভাবে নির্যাতিত হচ্ছে ইসরায়েলের কারণে, যদি আপনারা অসতর্ক হন, পশ্চিমাদের কথায় ধোঁকা খান, তো বাংলাদেশেও একটি ইসরায়েলের মতো ইহুদি রাষ্ট্র হতে পারে, পার্বত্য চট্টগ্রাম, ভারতের মণিপুর আর বার্মার আরাকান নিয়ে। তখন কিন্তু আপনারাও নির্যাতিত এবং নিপীড়িত হবেন। অতএব দেশের স্বাধীনতার স্বার্থে যারা কাজ করবে তাদেরকে আপনাদের সমর্থন দেওয়া উচিত। মুসলমানদের অভিভাবক আল্লাহ, মুসলমানদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমানদের বন্ধু কারা? মুমিনরা। সুবহানাল্লাহ, মুমিনগণ, মুসলিমগণ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চিত তোমাদের অভিভাবক আল্লাহ এবং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণ, যারা নামাজ কায়েম করে, নামাজরত অবস্থায় যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। এই আয়াত কেন নাযিল হলো? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে নকল করেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মদিনা মুনাওয়ারাতে ইহুদিদের সবচেয়ে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে সালাম এবং কতিপয় ইহুদি পণ্ডিত মুসলিম হবার পরে মদিনা মুনাওয়ারার বাকি ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল, তাদের সাথে কথা বলে না, উঠা বসা করে না, সম্পর্ক ছিন্ন করল। তখন আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুঃখ করে বললেন, ইন্না কওমানা মিন কুরাইযাতা ওয়ান নদীর قد حجرونا واقسموا الا يجالسونا ولا نستطيع مجالسه اصحابك لبعد المنازل। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমরা ঈমান এনে মুসলমান হয়েছি বলে বানু কোরাইজা এবং বানু নদীরের ইহুদিরা আমাদেরকে পরিত্যাগ করছে, আমাদের সাথে কথা বলে না। তারা কসম করেছে আমাদের সাথে তারা উঠা বসা করবে না। আমরা একা হয়ে গেছি। আমরা মানসিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। তখন ফানাজালাত হাযিহিল আয়া, তখন আল্লাহর পক্ষ থেকে সূরা মায়দার এই ৫৫ নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ সান্ত্বনা দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, চিন্তিত হও না। ইহুদিরা সম্পর্ক ছিন্ন করেছে, তাতে কি হয়েছে? তোমাদের বন্ধু তো আল্লাহ, তোমাদের বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ওইসব ঈমানদার যারা নামাজ পড়ে, এখানে মূল মুরাদ সাহাবায়ে কেরাম, এবং যারা নামাজ পড়ে এবং নামাজরত অবস্থায় যাকাত দেয়। সুবহানাল্লাহ।